হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আসলাম একদম নদীর পাড়ে। এটা আসলে নদী বলেন, সাগর বললেই ভালো হবে, নদী না এটা। এই যে সাগরের যে কুল ঘেঁষা, হ্যাঁ, এই যে চর দেখুন কত পরিমাণ চর, শুধু চর আর চর, বাড়িঘর নাই। এগুলো আসলে একসময় নদী ভেঙে ফেলছে, এখন আবার এগুলা চর নিতেছে। আসলে আল্লাহর লীলা খেলা আমরা আসলে বুঝতে পারি না। যে মানুষে বলে নদীর এই কুল ভাঙে ও কুল করে, আসলে এটা নদীর কিনারে আসলে তখন আপনি বুঝতে পারবেন অনুভূতিটা। এই যে আস্তে আস্তে পানি ঢুকে এই খালের মতো হয়, এই খালে খালে পানিগুলো আসে এদিক দিয়ে, ওই কর্নার থেকে পানি ঢুকবে, ঢুকে এদিক দিয়ে আসে, আইসা এখান থেকে আবার এই খালে খালে এদিকে ভিতরে ঢুকে যায়। এভাবে আসলে ভেঙে ফেলে অনেক সময় নদীর ভাঙনটা। এগুলো আসলে আল্লাহই জানে, আমরা জানি না। তাও আমরা আসছি আপনাদেরকে দেখানোর জন্য। ওই যে দূরে দেখতেছেন, আরও কাছে যাইতাম কিন্তু কাছে যাওয়া সম্ভব হচ্ছে না, এদিকে অনেক কাদা মাটি। আমি এই যে আমার বাইক নিয়ে আসছিলাম, বাইকটাও এখানে আনতে অনেক কষ্ট হয়েছে, প্রচণ্ড পরিমাণে কাদা মাটি। এই জন্য আমি নামতেছি না, আপনাদেরকে দেখাবো। আর একটু কাছে যাই, এই কাদা মাটিগুলা দেখেন। এই আর এখানে এমন কি ঘাস, এগুলা পায়ে গাঁতে একদম, এই ঘাসগুলো একদম কাটার মতো। বন্ধুরা দেখুন, এই ঘাসগুলো একদম কাটার মতো। আর এই যে প্রচণ্ড পরিমাণে কাদা মাটি, এগুলা থেকে ওদিকে যাওয়া আমার ইচ্ছা করতেছে না, কারণ এখানে যদি আমি ঢুকে যাই একবার আটকা পড়ি তাহলে তো শেষ। আমার ভয় লাগে, আমি কখনো নদীর পাড়ে আসিনি, এখন ঘুরতে আসছি, বেড়াইতে আসছি। দেখুন মাঠকে মাঠ পড়ে আছে, কিন্তু মানুষ থাকতেছে না, শুধুমাত্র এই নদীর ভয়ে, এই পানির ভয়ে। সবাই যারা দেখেন নাই তারা অবশ্যই দেখবেন। আর এখানে অনেক গরু পালা যায়, অনেক রকমের গরু, ছাগল, এখানে ভেড়া মানুষ পালতেছে। খুব ভালো লাগলো, সবাইকে ধন্যবাদ।